চলে আসলাম এই জায়গাটার নামটা জানি কি কাকা? এই জায়গাটার নাম কি কাকা? গোপালপুর না? গোপালপুর এলাকায় চলে আসলাম। এটা চর গোপালপুর। এখানে কচু ক্ষেত দেখতে যাব এবং ওইটা কি বেগুন ক্ষেত না? আর এখানে আছে ভেন্ডি ক্ষেত। এগুলো আপনাদেরকে দেখাবো। এই যে আরেকটি ক্ষেত আপনাদেরকে, এই ক্ষেতটা কি করছে, যে কি বুনেছে? মূলে না? এত আগুর মূলে বুনেছে। হ্যাঁ, মূলে কি তাহলে আরো উঠছে না? এই যে দেখুন নতুন, এটা আগাম মূলে বানাইছে। এই যে আঙ্কেল আছে, তাই না? 80 টাকা কেজি কিনছেন? তবে এই মূলেগুলো কতদিনের ভিতরে এই মূলে খেতে? 1 মাসের ভিতরে এই মূলেগুলো আর কি হয়ে যাবে। দেখুন আর কি দিছে এটা? কি গাছ? পুঁই শাক। মূলের ভিতরে দিছে পুঁই শাক। আর এই যে দেখুন আপনাদেরকে এই ক্ষেতটা কি ক্ষেত? এটা এই বরবটি। এটা কত দিনের ভিতর ধরে এটা বরবটি গুলো? লাগানোর পর 40 দিন। 40 দিন? তাই না? 40 দিনের ভিতরে এই বেগুন বরবটির দাম কত করে কেজি? 50 টাকা না? আর হ্যাঁ তাই 80 টাকা 100 টাকা পর্যন্ত বিহি গেছে। 80 টাকা 100 টাকা পর্যন্ত বিয়েছে না? বিয়েছে আগে। তাই এই বরবটি ক্ষেতটা মূলত কার? এটা হলো আমার বাড়িতে জাহিদ মোল্লা না? এই যে ধরছে বরবটি না? এই যে দেখুন কত সুন্দর বরবটি ধরছে। হয়তো থপে থপে কেবল গাছ ধরা শুরু, কিন্তু পাশে তো পানি জমছে, ঠিক না? পানি এটা উৎসব করে খাওয়া। তাই এটা হচ্ছে জাহিদ মোল্লার বরবটি। আর এই যে আপনাদেরকে দেখাইতেছি, এই যে দেখুন, এই যেটা ওনার লোকে হচ্ছে বেগুন, খুব সুন্দর। হ্যাঁ, শুকনাইতে সিম ক্ষেত দেখান পারবেন। কি সিম ক্ষেত? ওই যে ওইটা হাইব্রিড সিম না? ওই বাড়ি দেখা চলেন। ভালো মানুষ। হ্যাঁ, চলেন এই যে বেগুন ক্ষেত দেখাইতেছি আপনাদেরকে। তার বেগুন চাষ নিয়ে কিছু কথা বলেন। আচ্ছা, সিম বেগুন কতদিন পরে? 15 দিন লাগে। হ্যাঁ, লাগান থেকে এই দিনে দাঁড়ান শ্রাবণ মাসে লাগে। শ্রাবণ মাসে লাগে লাগান থেকে, মনে করেন শ্রাবণ ভাদ্র। লাগান থেকে 2 থেকে 2.5 ভিতরে মনে করেন যে, তাই 2 থেকে 2.5 দিনের ভিতরে হয়ে যাবে। তাই 2 থেকে 2.5 মাসের ভিতরে বেগুনটা ধরবে। আর বেগুনের দাম এখন কত করে কেজি মিনিমাম? 80 টাকা আনলাম আজকে। আজকেও 80 টাকা না? আর এখানে কত শতাংশ জমি আছে বেগুন খেতে? 15 কাঠা। মিনিমাম 15 কাঠা? 15 কাঠা না? যাই হোক দর্শক, আপনাদেরকে দেখাইতেছি। দেখুন কত সুন্দর বেগুন ক্ষেত। তো বেগুন ক্ষেতটা দেখাইলাম। তা আসুন আর বন্ধুরা, এই ক্ষেতের পাশাপাশি আর একটা ক্ষেত দেখাবে, যে হাইব্রিড সিম আপনাদেরকে দেখাবো। আপনি আগে যান। আর দেখুন কত সুন্দর বেগুন ক্ষেত করছি চরের পাশে। ওই যে দেখুন, এই যে একটা বেগুন ধরছে দেখুন কেবল। তবে এই বেগুন ক্ষেতে অনেক পরিচর্যা করতে হয়, মানে স্প্রে করছে না? স্প্রে করলে কি বেগুন গাছের কোনো ক্ষতি হয় না? স্প্রে করছে ওই যে ওষুধ আছে, মানে ঘাস মারা, তবে আগাছা মরে যাবে। তবে বেগুনের গাছে কিছু ফসল থেকে যাবে, তবে একটু সাবধানে মারতে হবে। তো সাবধানে, হ্যাঁ, ওই নরমাল ওষুধটা, তাই না? আরো ধরবে। এই যে সাজাইছে না, সাজ রাখার জন্য ওষুধ আছে। এই যে আমরা তো এত সুন্দর ক্ষেত করতে পারি না। আমরা যেভাবে ক্ষেত করি, আর এটা মূলত সারি বাই সারি দিচ্ছে কয় হাত করে? 2 হাত না? একদিকে 2 হাত আর একদিকে 2.5 হাত, তাই না? মানে দূরত্ব লাগাইছে, দূরত্ব 2 হাত, দূরত্ব 2 হাত, দূরত্ব 2 হাত, অন্যদিকে 2.5 হাত, অন্যদিকে 2.5 হাত না? দূরত্ব 2 হাত। আর এই যে নালা কাটি দিচ্ছে। আর এই যে পাশে দেখুন, এই যে একটা হলো কটবেলের বাগান না? হ্যাঁ, এটা কটবেল। এটা করতে পারেন আপনি। এই বাগানটা কার? এটা অনেক দূরে তাদের বাড়ি, ওই যে ভিতরে। এই যে কটবেল গাছ দেখুন। চলেন, এই বাগানটা অনেক সুন্দর। অনেক মূল্যবান, যত্ন কম করে তো না, বাইরে থাকে।
যে জমিতে রাখছে না হুম সে বাইরে থাকে ও লাগাইছে লন্ডনে সে আবার বিক্রি করে ফেলেছে। সে কোন দেশে থাকে? এরকম পয়সা, এই যে লেবু এই যে লেবু না, কটবেলের পাশাপাশি কাগজি লেবু। ভিতরে ওই যে না, ওর অন্য- কটবেলগুলো তো খুব সুন্দর সুন্দর কটবেল ধরছে, দেখছেন? উনি লাগাইছে, আগে লাগাই অনেক ভালোই করছে, ভালো ভালো জাত লাগাইছে। এই যে দেখুন বেগুন ক্ষেত, আর একটা বেগুন ক্ষেত। এটা আবার পরে লাগে। এই বেগুন, তবে এই জায়গাটা তো মানে পানিতে ভরে যায়, হ্যাঁ? এই পানিটা আবার থাকে না, তাই না? জমিতে ঢালু তো হুম। আস্তে 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 তবে বেগুন গাছগুলো দেখেন মরা শুরু হয়েছে কিছু কিছু। ওই যে না, এটা কুচি যাবার রাখে তারা আছে বাড়িতে। আপনি এই জায়গাটায় আসে আর ফেলে দিন, দুই দিক ক্যামেরা তাই না? ধরবেন, এদিকে এদিক ধরবেন, এদিকে আসেন, আচ্ছা, ওই জায়গায় আসেন, দুই পাশে দুইটা খাতে উঠছে নেই। এখন আপনাদেরকে পরিচয় করে দেবো। এটি হচ্ছে হাইব্রিড সিম। সিম দেখাবো আপনাদেরকে, সিম দেখুন।